নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য চিকেনের একটা অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো পালক চিকেন। যদি চিকেনের একটু অন্যরকম রেসিপি ট্রাই করতে চান তাহলে অবশ্যই বলবো এটা একবার ট্রাই করে দেখতে। আর সামনেই শীতকাল, পালং শাকও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে, তাই অনায়াসে কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো টক দই। আর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। আমি এখানে প্রায় 1 টিস্পুনের মতো নুন দিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। এবার এই সব কটা উপকরণ আমি খুব ভালোভাবে একবার চিকেনের সাথে মাখিয়ে নেব। নিয়ে এটা মিনিমাম আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এর থেকে বেশি সময়ও কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন, তাতে কিন্তু চিকেনের স্বাদটা আরও অনেকটাই বেড়ে যাবে। তো যতক্ষণ চিকেনটা ম্যারিনেট করে থাকে আমি বাকি প্রসেসগুলো করে নিই। তো এখানে আমি দেখুন পালং শাক আধা আটি নিয়েছি, নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই পালং শাকটা আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা পালং শাকটা সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। এই সময় বলে রাখি আমি এই পালক চিকেনটা একটু শুকনো শুকনো বানাবো, তাই এখানে হাফ আটি পালং শাক দিয়েছি। আপনারা যদি গ্রেভি রাখতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে 1 আটি পালং শাক ব্যবহার করবেন। তো এবার আমি পালং শাকটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। এবার এই নুনটা দিয়ে আমি একটু পালং শাকের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। তো প্রায় 4 মিনিট পর ঢাকনা খুলেছি, দেখুন আমাদের এখানে কিন্তু পালং শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পালং শাকটা আমি জল থেকে ছেঁকে এই একটা বলে আমি ঠান্ডা জল নিয়েছি, তার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যদি পালং শাক সেদ্ধ করার পর ঠান্ডা জলে এইভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পালং শাকের কালারটা নষ্ট হয় না, মানে কালারটা কিন্তু খুব সুন্দর সবুজই থেকে যায়। তো এইভাবে পালং শাকটা আমি জল থেকে ছেঁকে তুলে নিয়ে এই ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে আমি বাকি প্রসেসটা শুরু করে দেবো। তো এইদিকে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও গরম করতে বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে আগে থেকে যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো আমি এখানে ভাজার জন্য দিয়ে দিলাম। আমি কিন্তু শুধু চিকেনের পিসগুলোই দিচ্ছি, এখানে ম্যারিনেশনের অংশটা কিন্তু এখন দিচ্ছি না। তো এই চিকেনটা দিয়ে আমি হাই ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু হাই রেখে চিকেনটা ভাজবেন, না হলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দিলে বা জল বেরিয়ে গেলে চিকেনটা কিন্তু ভালোভাবে ভাজা যাবে না। তাই চিকেনটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। তো দেখুন আমি উল্টে পাল্টে চিকেনটা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর চিকেনে দেখুন একটা সুন্দর লালচে কালারও এসেছে। এরকমই সুন্দর লাল লাল করে কিন্তু চিকেনটা ভেজে নিতে হবে। তো দেখুন চিকেনটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই চিকেনটা আমি সাইডের একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। চিকেনটা তুলে রাখার পর বাকি যেই তেলটা আছে আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এবার এই তেলটা গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর কয়েকটা গোলমরিচ, 3-4টে এলাচ, কয়েকটা লবঙ্গ আর ছোট 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এই গরম মশলাগুলো তেলের মধ্যে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো, যাতে গরম মশলার সুন্দর গন্ধটা তেলের সাথে ভালোভাবে মিশে যায়। তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটা আমি হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো
তো বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি কালার এসে গেছে। আমি এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমাটোর কুচি। এবার এই টমাটোরটা পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না টমাটোরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বা টমাটোরটা বেশ ভালোভাবে নরম হয়ে যাচ্ছে। যাতে টমাটোরটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দিলাম। নুনটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে টমাটোরের সাথে মিশিয়ে নিয়ে আমি টমাটোরটা ভেজে নেব চাপা দিয়ে প্রায় 1-2 মিনিটের মতো। এইভাবে চাপা দিয়ে ভাজলে কিন্তু টমাটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখুন টমাটোটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা দেবার পর আমি এটাও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুনের পেস্টটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছু শুকনো মশলা। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এবার এই সব কটা শুকনো মশলা ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেশনের যে বাকি অংশটা ছিল সেটা, মানে দইয়ের যে অংশটা ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি এখানে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো। এই চিকেনের পিসগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যখন চিকেনটা ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মেশানো হয়ে যাবে আমি চিকেনটা কিন্তু চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যায় আর ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। তো দেখুন চিকেনটা ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি চাপা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। তো যতক্ষণ মশলাটা কষানো হয় ততক্ষণ আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এই সব কটার আমি একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর চিকেনটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। অলরেডি আমি চিকেনটা ভেজে নিয়েছিলাম তাই চিকেনটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় আর লাগলো না। তো যখন কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পালং শাকের পেস্টটা। এবার এই পেস্টটা দেবার পর আমি ভালোভাবে চিকেনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এই সময় বলে রাখি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখুন, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো এবার আমি চিকেনটা চাপা দিয়ে প্রায় 3-4 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। তো প্রায় 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন চিকেনটা থেকে কিন্তু একটা সুন্দর কালারও বেরিয়েছে আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। তো আমাদের পালক চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর এই পালক চিকেন আমি গরম গরম পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের পালক চিকেন একদম রেডি এবং পরিবেশনও করে দিয়েছি। বাড়িতে কিন্তু অবশ্যই এই পালক চিকেন একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে।